পাকা থাকলে সোনার মদিনায় উড়ে যাইতাম। অনেকেরই মন আছে কিন্তু অর্থ নাই, আবার কারোর অর্থ আছে কিন্তু মন নাই। কথা কোন ঠিক না বেটি? টাকা দিয়া বাড়ি গাড়ি করতে করতে টাকার পাহাড় বানাইতেছে কিন্তু হজে যাওয়ার মতো মন নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সোনার মা বোনরা কান লাগান। আমি অনেক জায়গায় দেখে আইছি যাদের ঘর নাই, ভালো ঘর নাই, তারাও দেখেছি হজ করে আইছে সোনার মদিনা দেখে আসছে। বলেন সুবহানাল্লাহ। কত মানুষের বাড়ি দেখেছি 5 তলা ফ্ল্যাট গড়েছে, তবুও শুনেছি এখন পর্যন্ত হজ যাওয়ার নিয়ত করে নাই। কথা বলেন ঠিক না বেটি? নিয়ত করতে হবে। যারা সোনার মদিনা দেখে আসবে তারা হলো ধনী, আর যারা কোরআন নিয়ে কবরে যাবে তারা কবরের ধনী। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার ধনী হয়ে কোনো লাভ নাই। দুনিয়ার ধনী হয়ে লাভটা কি যদি কবরের ধনী যদি না হতে পারি? কথা বলেন ঠিক কিনা? আমার সোনার মা বোনরা ভালো করে কান লাগান, লক্ষ্য করে শুনে রাখুন। এই দুনিয়ায় মাত্র কয়দিন থাকবো, যখনই আমার আল্লাহ ডাক দিবেন তখনই কিন্তু দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেটি? আমার বাড়ি, আমার ঘর, আমার দালান কোঠা আমার করলাম, হঠাৎ আজরাইল আলাইহিস সালাম চলে আসলো, রূহটাকে ছিনিয়ে নিয়ে চলে গেল। সব কিছু আমার পরে থাকবে। আমার হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে, আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার জিহ্বা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার সর্বাঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তার কারণ এই হাত আমার আল্লাহর, আমার সর্বাঙ্গ যা কিছু সব আমার আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? সব কিছু আমার কার? দান করেছেন কে? বলেন দান করেছেন কে? তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। বলেন তাই বারে বারে, বলেন তাই বারে বারে ওই কদমে। কার কদমে? বলেন, বলেন কার কদমে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি, ও বান্দা তোমরা আমাকেই স্মরণ করো। কাকে? আল্লাহকে। ও বান্দা ফাযকুরুনি, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো, আমার শুকরগুজারি করো। কেন আমার শুকরগুজারি করবা না? তোমার পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করে দেখো আমি আল্লাহ কত সুন্দর সুন্দর নিয়ামত তোমাকে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। কপাল দিলাম সিজদা করার জন্য, চক্ষু দিয়েছি আমি আল্লাহ কোরআন তেলাওয়াত করার জন্য। এই কোরআনের উপরই মানানো, ঠিক কি না? কোরআনের উপরই মানানোর দরকার আছে কি আছে না? চক্ষু দিয়েছি কোরআন তেলাওয়াত করো, আর সুন্দর পৃথিবী দেখে দেখে মানানো। কথা বলেন ঠিক কি না? চক্ষু দিয়ে কি দেখবো? কোরআন দেখে কোরআনের উপরই মানানবো। দ্বিতীয়টা ইমান আনবো। প্রথম ইমান আনবো কার উপরে? আল্লাহ। দ্বিতীয় ইমান আনবো কার উপরে? কোরআন শরীফের উপরে। তৃতীয়টা ইমান আনবো নবীদের উপরে। সুবহানাল্লাহ বলেন। চতুর্থটা ইমান আনবো সমস্ত পৃথিবী দেখে দেখে। সবাই কোন আল্লাহু আকবার। পৃথিবী দেখে দেখে ইমান আনতে হবে। দরকার আছে কি আছে না? পৃথিবী দেখে দেখে ইমান আনার দরকার আছে কি আছে না? কেমনে আপনি ইমান আনবেন? আসমানের দিকে তাকিয়ে বলবেন আল্লাহ, জমিনটাকে আপনি সৃষ্টি করেছেন, জমিনটাকে ফসল দিয়ে সাজাইছেন, সুন্দর সুন্দর ইমানদার মানুষগুলো হাঁটে, কি সুন্দর করে সাজাইছেন। আল্লাহ রে, আসমানের দিকে লক্ষ্য করে দেখলাম আপনি লক্ষ লক্ষ তারকা দিয়া আসমানটা সুন্দর করে সাজাইছেন। আসমানটা কি দিয়ে সাজাইছেন বলেন? লক্ষ লক্ষ তারকা দিয়ে আসমানটা সাজাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটাকে সুন্দর করে সাজাইছেন, জমিনটাকে সুন্দর করে সাজাইছেন। আপনি গাছের ফুল দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ, এই গাছের মধ্যে আপনি ফুল দিয়েছেন, আবার এই ফুল থেকে আবার আপনি ফল দেবেন। মাবুদ রে, এই ফল আবার আমাদেরকে খাওয়ার জন্য আপনি সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে আমরা করব আল্লাহর গোলামি, আর পৃথিবীতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু করবে আল্লাহর বান্দার গোলামি। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
এসর মুমিন পড়রে নামাজ, এসর মুমিন পড়রে নামাজ, সময় কিন্তু আর বেশি নয়, অন্ধকারে কবরে কঠিন আযাব, নামাজ ছাড়াই উপায় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এসর মুমিন ধরে রে কুরআন, এসর মুমিন ধরে রে কুরআন, সময় কিন্তু আর বেশি নয়, অন্ধকারে কবরে কঠিন আযাব, কোরআন ছাড়াই উপায় নাই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অন্ধকারই ঘরে খানা বানাইছেন পাক রব্বানা, জীবনের মতো চলিয়া যাব আমরা, আর তো বাড়ি ফিরব না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বাণী নিয়ে আইছেন দিনের নবী মুস্তাফা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বাণী প্রচার করতে নবী রক্ত ঝরেছেন তায়েফে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনরা কান লাগান, আমার আল্লাহ কত দয়ালু, আমার আল্লাহ কত বড় রহিম, কত বড় রহমান। আল্লাহর চাইতে দয়ালু পৃথিবীতে আর কেউ নাই। আছে নাকি দয়ালু? আছে নাকি? আল্লাহ কয় আমার বান্দারে ফাজকুরুনি, আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, খবরদার কুফরি করো না। কার কথা? আল্লাহর কথা। আল্লাযিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম, খবরদার রে বান্দা কুফরি করো না। যদি কুফরি করছো তাহলে কাফের হয়ে যাইবা। কার কথা? বলেন না কার কথা? যদি কুফরি করো তাহলে কাফের হয়ে যাইবা। আল্লাহ পাক তাও কোরআন শরীফের মধ্যে সতর্ক করেছেন, এ কাফেররা, তোমাদের মৃত্যু হবে, মৃত্যুর পরে তোমরা কোথায় থাকবা? আমি আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি। করেছে না? করছে না? হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। লা ইলাহা ইল্লাল্লাহ। হরলিক্স খাওয়া যায়? বলছি তোর গরম চা দিতে, এটা তোর গলা আটকে ধরে। আর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা, দুধ ছাড়া, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, শান্তির মালিক তুমি আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, খবরদার কুফরি করো না। কুফরি যদি করো কাফের হয়ে যাবা। হে কাফেররা, তোমাদের একদিন মৃত্যু হবে, হবেই হবে। থাকবা কোথায়? মৃত্যুর পরে কাফেররা